ইউরোবন আন্নেং হাসিও। আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি রাকিবুল হাসান আছি দক্ষিণ কোরিয়ার গিয়ংগিদো থেকে। আজকে আমি আপনাদের সাথে একটি টপিক শেয়ার করব। সেই টপিকটি হচ্ছে যে বহুল আলোচিত প্রশ্ন। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে দক্ষিণ কোরিয়াতে আসব, কিন্তু কিভাবে আসব, কি কি প্রসেস, কি কি মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসা যায়, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে। কথাগুলো শোনার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কোনো প্রকার ভিডিও টানা যাবে না। ওকে? আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, কোনো প্রকার আইএলটিএস নাই আমার কাছে, আমি কি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবো? হ্যাঁ ভাই, আপনি অবশ্যই দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন। দক্ষিণ কোরিয়াতে আপনি আইএলটিএস ছাড়া কি কি মাধ্যমে আসতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমেই বলবো ইএপি প্রোগ্রাম। ইএপি মানে ইংলিশ একাডেমিক পারপাস। এটা শুধু দক্ষিণ কোরিয়ার কিয়ংডু ইউনিভার্সিটিতেই আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। যাদের এইচএসসি কমপ্লিট, তারা মূলত ব্যাচেলর জন্য আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে? ইএপি প্রোগ্রাম এইটা মূলত হচ্ছে আইএলটিএস এর একটা কোর্স, একটা ফাউন্ডেশন আর কি। এটা মূলত কোরিয়াতে এসে আপনি এই প্রোগ্রামটা আপনি শেষ করে দেন মেন প্রোগ্রামে শিফট হবেন। ওকে? দ্বিতীয় ওয়ে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আপনি এটা মূলত 1 বছরে কোর্স, আপনি এই কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা ব্যাংক স্টেটমেন্টও কম দেখাতে লাগে এবং কি টিউশন ফিটাও আপনার তুলনামূলকভাবে অনেক কম। আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এসে আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে লেভেল 3 পান, তারপর আপনি ব্যাচেলর কিংবা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর লাস্ট 3 নাম্বার মাধ্যম হচ্ছে যে আপনারা যারা আইএলটিএস করেন নাই, মানে অনেকেই আমাকে বলে যে ভাই আমি তো আইএলটিএস করি নাই বা আমি তো ইংলিশ পারি না। এটা কোনো ব্যাপার না। আপনি যদি দক্ষিণ কোরিয়ার E9 ভিসার জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন বা করবেন ভাবতেছেন, তারা লটারি কিংবা ভাষা পরীক্ষার জন্য কোরিয়ান ভাষা শিখেছেন, কিন্তু এখন লটারিও পান নাই, ভাষা পরীক্ষা অ্যাপ্লিকেশনও করতে পারেন নাই। এর জন্য আপনি খুব হতাশ। তাহলে আপনার এখন কি করণীয়? এখন আপনার বাংলাদেশে প্রতি বছর টপিক লেভেল পরীক্ষা দেওয়া হয়। আপনি যদি টপিক লেভেল পরীক্ষা দিয়ে যদি টপিক লেভেল 3 পান, তাহলে আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন আপনার ব্যাচেলর কিংবা মাস্টার্স করার জন্য। আমি আবারও বলছি, যে রিপিট করছি, যে দক্ষিণ কোরিয়াতে আপনি কি কি মাধ্যমে আপনি আসতে পারবেন, মানে কি কি উপায়ে আসতে পারবেন। দক্ষিণ কোরিয়াতে আপনি প্রথমত ইএপি প্রোগ্রাম মানে ইংলিশ একাডেমিক পারপাস, আরেকটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আপনি এটা কোরিয়ান ভাষা শেখার জন্য কোরিয়াতে আসবেন। আপনি দেন কোরিয়ান ভাষা শেখা শেষ হলে আপনি যদি টপিক লেভেল 3 পান, তাহলে আপনাকে ব্যাচেলর বা মাস্টার্স করার জন্য আপনাকে সুযোগ দেবে, আপনি ওই জায়গায় শিফট হবেন। আরেকটি মাধ্যম হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি কোরিয়ান ভাষা শিখছেন, আপনি যদি টপিক লেভেল পরীক্ষা দিয়ে টপিক লেভেল 3 পান, তাহলে আপনি ব্যাচেলর কিংবা মাস্টার্স করার জন্য কোরিয়ান ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারবেন। এই মাধ্যমগুলোই। সবশেষে একটি কথা বলি, যে কোরিয়ান ভাষা আপনাকে শিখতেই হবে। আপনি যদি কোরিয়ান ভাষা শিখেন, তাহলে অবশ্যই আপনি কোরিয়াতে আসতে পারবেন। সকলের জন্য শুভকামনা রইল, আপনাদের মনের আশা বা স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের আরও অনেক ইনফরমেশন আমি সাউথ কোরিয়া সম্পর্কে দিতে পারি। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, খামসাহাবনিদা, খামসাহাবনিদা।